হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কিভাবে পরিবর্তন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। আমরা অনেকেই আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড অর্থাৎ পিন নাম্বার পরিবর্তন করতে চাই, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকি যে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি লক হয়ে যাবে কিনা, কিংবা ভুল পদ্ধতিতে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার চেঞ্জ করতে গিয়ে আমাদের অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে কিনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। বিকাশ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করার জন্য শুরুতে আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে গিয়ে *247# এটি ডায়াল করে দিবেন। এরপরে আপনার বিকাশ অ্যাকাউন্টের এখানে অপশনগুলি অর্থাৎ মেনুগুলি শো করবে। এখান থেকে আপনাকে 9 সিলেক্ট করে দিতে হবে। 9 নাম্বারে দেখতে পাচ্ছেন মাই বিকাশ নামে একটা অপশন রয়েছে, আপনাকে এখান থেকে 9 সিলেক্ট করে দিয়ে সেন্ড করে দিতে হবে। এরপরে যেটি করতে হবে, এখানে কিন্তু আবারও কিছু অপশন শো করতেছে। তো আপনি এখান থেকে সরাসরি চেঞ্জ পিন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনে, তো আপনি এখান থেকে 3 লিখে সেন্ড করে দিবেন, অর্থাৎ আপনাকে চেঞ্জ পিন নামে যে অপশনটি এটিতে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে আপনাকে বিকাশের পুরাতন পিনটি দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি যে পিনটিকে বর্তমান ব্যবহার করছেন সেই পিনটিকে এখানে দিয়ে দিতে হবে। আর যদি আপনি পাসওয়ার্ড বা আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি কিভাবে উদ্ধার করবেন বা ফরগেট দিবেন এই সম্পর্কিত একটি ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেটি দেখে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করে নিতে পারবেন। আর যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি আপনার বর্তমান পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আবারও সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এ 5 ডিজিট নিউ পিন, অর্থাৎ নতুন কি পিন আপনি এখানে সেট করতে যাচ্ছেন, আপনার অ্যাকাউন্টের নতুন কি পিন দিতে যাচ্ছেন, সেই ইচ্ছা মতো আপনি এখানে 5 ডিজিটের একটি পিন দিয়ে দিবেন। 5 ডিজিটের একটি পিন এখান থেকে দিয়ে দেওয়ার পরে আপনাকে সেন্ডে ক্লিক করে দিতে হবে। তো আমি পিন নাম্বারটি দিয়ে দিলাম। এরপরও পুনরায় কিন্তু আপনাকে আবারও সেই নতুন পিনটিকে দিয়ে দিতে হবে। এরপর আবারও সেন্ডে ক্লিক করে দিতে হবে। এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর এখন আমাদের কাজটি সাকসেসফুলি হয়েছে কিনা এটি চেক করার জন্য আমরা আবারও আমাদের বিকাশ অ্যাকাউন্টটিতে চলে যাব। বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে 9-এ, সেটিতে আমরা আবারও ঢুকে পড়ব। এরপর আমরা কি করব, আমাদের ব্যালেন্সটিকে আমরা চেক করব। ব্যালেন্স চেক করার জন্য অবশ্যই আপনার পিন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার নতুন পিনটি সেট হয়েছে কিনা। অবশ্যই খুব সতর্কতার সাথে পিন চেঞ্জ করবেন, নাহলে কিন্তু 2বারের বেশি ভুল হলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে আপনি খুব সতর্কতার সহিত এই কাজটি করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন। এরকম নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।